হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছ, আজ আমরা মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাজেশন 2025 অর্থাৎ লং কোশ্চেন 5 নাম্বার যে প্রশ্নগুলো থাকে ভূগোল বিষয়ে, সেই 5 নাম্বার প্রশ্নগুলো সাজেশন আকারে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা সামনে অর্থাৎ আগস্ট মাসে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে দুটো প্রশ্ন আমাদের করতে হয়। প্রাকৃতিক বিভাগ থেকে একটা প্রশ্ন আমাদের করতে হয়, 5 গুণিত 1 সমান 5 গুণিত 1 সমান 5। আবার আঞ্চলিক বিভাগ থেকে করতে হয় 5 গুণিত 1 সমান 5। মোট 10 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন থাকে। তবে এখানে দুটো করে প্রশ্ন দেওয়া থাকে, আমাদের মাথায় রাখতে দুটো করে প্রশ্ন থাকে, একটা করে করতে হয়। তবে আমাদের একটু জেনে নেওয়া ভালো যে প্রাকৃতিক বিভাগের মধ্যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কোন কোন আমাদের সিলেবাস রয়েছে, কোন কোন বিষয়গুলো সিলেবাসে রয়েছে। দেখো, যেগুলো রয়েছে প্রাকৃতিক বিভাগের মধ্যে, এক হচ্ছে কি বায়ুমণ্ডল রয়েছে, দুই হচ্ছে কি বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল। এই দুটো দিকে আমি দুটো চারটে প্রশ্ন বেছেছি। মোটামুটি কি না, এই বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন থাকবে আর বায়ুমণ্ডল দিয়ে একটা প্রশ্ন থাকবে, মোট দুটো প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের টাচ করতে হবে, ঠিক আছে? চারটে প্রশ্নের মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো একটু দেখে নিন। দেখো, আমি প্রথমে বেছেছি বায়ুমণ্ডল থেকে। 1 নম্বর কোশ্চেন হয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো আলোচনা করো, এটা গত বছর পড়েনি, সম্ভবত আগের বছর পড়েনি। তাই এবছরের জন্য তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা করে দিতে পারি, আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু লেগে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, সমুদ্র স্রোতের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও করে দেবে তোমার 5 নম্বরে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে এর থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, 3 নাম্বার যেটা রয়েছে, এটা কিন্তু বায়ুমণ্ডল থেকে দিয়েছি আমরা, বায়ুমণ্ডল থেকে। এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টিপাত সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বলতে 3 ধরনের বৃষ্টিপাত আছে, আমরা জানি। এক হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, 2 হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, 3 হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টিপাত। এই 3টে বৃষ্টিপাতের মধ্যে যে কোনো একটা বৃষ্টিপাত সম্পর্কে চিত্রসহ আলোচনা করতে। যদি আমরা পরিচালন বৃষ্টিপাত চুজ করি বা বাছি, সেক্ষেত্রে কিন্তু পরিচালন বৃষ্টিপাতের সংজ্ঞা দিতে হবে, তার উৎপত্তি দিতে হবে, তার উদাহরণ দিতে হবে এবং তার ছবি আঁকতে হবে, তবে কিন্তু আমরা এখানে নাম্বারটা পাবো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করলে 3টে দিতে হবে, মানে এখানে 2+ হয়ে 3 থাকবে, এবার কাটা প্রশ্ন থাকতে পারে। এটা কিন্তু এবছরের জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বর যে কোশ্চেন রয়েছে প্রাকৃতিক বিভাগে, বায়ুমণ্ডল থেকে, না বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো আলোচনা করো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো কি? 3টে মেন পদ্ধতি রয়েছে। এক হচ্ছে বিকিরণ পদ্ধতি, 2 হচ্ছে পরিবহন পদ্ধতি, 3 হচ্ছে পরিচালন পদ্ধতি। এছাড়াও আমরা জানি অ্যাডভেকশন পদ্ধতি রয়েছে, প্রত্যক্ষতা, সৌরতা, বিকিরণ রয়েছে। এগুলো কিন্তু আমাদের লিখতে হবে। অর্থাৎ 4টে প্রশ্নের মধ্যে আমাদের কিন্তু দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন করতে হবে। এই গেল প্রাকৃতিক বিভাগের সাজেশন মাধ্যমিকের ভূগোল বিষয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য। এবার দেখো আঞ্চলিক বিভাগে কি রয়েছে, 4টে এখানে কিন্তু প্রশ্ন দিয়েছি। সিলেবাসটা একটু জেনে নিই। আঞ্চলিক বিভাগে দেখো, আঞ্চলিক বিভাগের সিলেবাসটা কি রয়েছে আমরা একটু জেনে নিই। দেখো, এখানে রয়েছে ভারতের কৃষিকাজ রয়েছে। দেখো, ভারতের কৃষিকাজ, ভারতের কৃষিকাজ, কৃষিকাজ, শিল্প রয়েছে, ভারতের শিল্প রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে আমাদের জনবসতি রয়েছে, জনঘনত্ব রয়েছে, এখানে রয়েছে আমাদের কি রয়েছে না পরিবহন রয়েছে, তার আগে রয়েছে শহর নগর রয়েছে, শহর নগর রয়েছে। এছাড়া কি রয়েছে এখানে পরিবহন রয়েছে, ভারতের পরিবহন। এছাড়া যোগাযোগ রয়েছে, যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। এতগুলো আমাদের রয়েছে আঞ্চলিক বিভাগের মধ্যে সিলেবাস। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো চুজ করেছি অর্থাৎ বেছে নিয়েছি বড় কোশ্চেনের জন্য, সেগুলোর মধ্যে ভারতের কৃষিকাজ দিকে রেখেছি আমরা।
কি রেখেছি, ধান, কার্পাস, চা, কফি। তবে গত বছর পড়ে গেছে গম, তা গম দিয়ে করবো না। তার আগের বছর 24 সালে পড়ে গেছে কি ইক্ষু, এ দুটো করবোই না আমরা। এবছর কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু ধান আর কিন্তু কার্পাসের মধ্যে খুব ইম্পর্টেন্ট। আর কফিটা একটু ভালো করে দেখে, চাটাকে অতটা গুরুত্ব দেবো না। ধান, কার্পাস, কফি, তবু চারটে করে রাখলে আমাদের খুব ভালো হয়। এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবো। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড সাবজেক্টের জন্য কি না, দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা ভিভিআই, অর্থাৎ পূর্ব ও মধ্য ভারতে লো ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পূর্ব মধ্য ভারতে লো ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু গত বছর পড়েনি 25 সালে, এবং এই বছর 25 সালে যারা মাধ্যমিক তারা তাদের পড়েনি, এবং 2024 সালেও পড়েনি। তাই এবছর 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, এবং যারা সেকেন্ড সাবজেক্ট পরীক্ষা দেবে মাধ্যমিকে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এবারে আমরা 3 নম্বর কোশ্চেনে যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এটা কিন্তু এবছর 2025 সালে যারা মাধ্যমিক তাদেরও পড়েনি, তাই এটাও ইম্পর্টেন্ট রয়েছে। আর একটা কোশ্চেন আমরা পেয়েছি, ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা একটু দেখলে ভালো হয়। মোটামুটি আমরা সেকেন্ড সেমিস্টারের জন্য এখান থেকে আমরা দুটো প্রশ্ন করলে দুটোই পেয়ে যেতে পারি আমরা। আর এখান থেকে কিন্তু আমরা পূর্ব মধ্য ভারতে লো ইস্পাত শিল্প আর ধান, কার্পাস আর কফি এগুলো করলে কিন্তু পেয়ে যাবো একটা প্রশ্ন। তাই তোমরা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি জনকে শেয়ার করে দিও যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়েছে, কারণ এই প্রশ্নগুলো যদি আমরা এখন থেকে করে রাখতে পারি অবশ্যই তাদের ভবিষ্যতে কাজে লাগবে। 2026 সালে মাধ্যমিকের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে না। তাই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই রইল, ঠিক আছে।